ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকে আপনারা আবারও একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো সেই আবেদনটি করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কোন কোন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের প্রসেস, বেতন, এর সঙ্গে এজ আপনাদের কত চাওয়া হয়েছে, আমি কিন্তু আপনাদের এক এক করে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা একদমই নতুন আমার এই ভিডিওগুলি দেখছেন, তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখবার পর ভিডিওটিতে একটি লাইক এবং সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো যদি আপনারা কেউ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা করে বাড়িতে বসে আছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে কিন্তু ভালো মাপের একটি বেতনের আপনি চাকরি পেয়ে যেতে পারেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি। সবার প্রথমে দেখতেই পাচ্ছেন একটি অফলাইনে ফরম্যাট। তো আজকের যে আবেদনটি রয়েছে, এটা কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। তো এখানে 3 ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, এরপরে মাল্টিটাস্কিং স্টাফ। এই 3টি পোস্টের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর একজন ব্যক্তি কিন্তু একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই যে অফলাইনে ফর্মটি দেখতে পাচ্ছেন, এর ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফটো বসাতে বলা হয়েছে, তার নিচে সিগনেচার করতে বলা হয়েছে। এরপরে আপনার ফুল নেম, ফাদার্স নেম, জেন্ডার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস অফ কমিউনিকেশন, ডেট অফ বার্থ, এজেশন, আপনার টোটাল বয়স কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সকল কিন্তু আপনাদের বসাতে হবে। তো এই যে 2 পেজের একটি অফলাইনে ফর্মেট রয়েছে, এই ফর্মগুলি আপনারা A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করবেন। এরপরে কিন্তু দেখে শুনে বুঝে ফিল আপটি করে নেবেন। ফিল আপ করবার পর আপনাদের কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, আমি আপনাদের সেটা এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের দেখাবো সেই ফর্মটির সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 নম্বর পয়েন্টের মধ্যে বলা রয়েছে ম্যাট্রিকুলেশন, এসএসসি অর ইটিসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, প্রুফ অফ এজ। তো এজ প্রুফ হিসাবে এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। এর সঙ্গে এই যে 3টি পোস্ট রয়েছে, সেই 3টি পোস্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো যে পোস্টের জন্য আবেদন করবেন সেই হিসাবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলি দেবেন। এরপরে স্পোর্টস বা গেমস সার্টিফিকেট যদি থাকে, এটা কিন্তু আপনাদের দিতে হবে। এর সঙ্গে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সঙ্গে কপি অফ আধার কার্ড। যদি আপনাদের কাছে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, নাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু কপি অফ আধার কার্ড এটা কিন্তু আপনাদের লাগবেই। তো এই সকল ডকুমেন্টসের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি একটি জেরক্স করে, যে অফলাইনে ফর্মটি দেখালাম সেই ফর্মটির সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে একটি খামের উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। এই কথাটা কিন্তু অবশ্যই সেখানে লিখতে হবে, কারণ এখানে 3 ধরনের পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। অতএব নির্ধারিত করে যে কোনো একটি পোস্টের নাম সেখানে লিখবেন। উপরে সেটাই বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নাকি স্টেনোগ্রাফার গ্রেড 2 নাকি মাল্টিটাস্কিং স্টাফ। তো যেটা হয় সেটা কিন্তু আপনারা সেখানে আপনাদের বসাতেই হবে, এটা এখানে বলা রয়েছে। এবার কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে কিন্তু বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, এর মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন দ্য ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স, এরপরে রুম নাম্বার 378A, CR বিল্ডিং, IP স্টার্টেড, নিউ দিল্লি 110002। এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসে বাই হ্যান্ড বা আপনারা কিন্তু বাই পোস্টের দ্বারাও পাঠিয়ে দিতে পারেন। লাস্ট ডেট হলো 15/11/2021 তারিখ থেকে আপনাদের কিন্তু লাস্ট ডেট। তো যদি আপনারা আবেদন করতে চান এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তবে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু মাঠ রয়েছে, এখানে হাই জাম্প, লং জাম্প, সঙ্গে এখানে কিন্তু রানও রয়েছে। এই সকল আপনারা একটু দেখে নেবেন। এই নোটিশটি লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। এবার আমি সরাসরি চলে আসবো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, দেখতেই পাচ্ছেন দিল্লি। তো দিল্লি 110002, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি বলা রয়েছে, এখানে আপনারা এই সকলে একটু দেখে নেবেন। লাস্ট ডেট, ফার্স্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা যেটা রিমিউনেশন পাবেন 5200 টাকা থেকে 20200 টাকার মধ্যে। এর সঙ্গে গ্রেড পে রয়েছে 2400 টাকা, যেটা লেভেল 4 হিসাবে আপনারা বেতন পাবেন। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 5200 টাকা থেকে বেতন শুরু, 20200 টাকা অবধি কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। গ্রেড পে পেয়ে যাবেন 2400 টাকা। এর সঙ্গে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 5200 টাকা এখানে কিন্তু বেতন শুরু, আর আপনাদের বেতন দাঁড়াবে 20200 টাকা। এর সঙ্গে গ্রেড পে রয়েছে 1800। এর সঙ্গে আপনারা লেভেল 1 হিসাবে কিন্তু এই বেতনটি আপনারা পাবেন।
তো এটা কিন্তু টেম্পোরারি বাট পার্মানেন্ট, বাট লাইকলি টু বি পার্মানেন্ট, পরবর্তীতে কিন্তু এটি পার্মানেন্টও হয়ে যেতে পারে। এবার আমরা চলে আসবো এজের মধ্যে। এজ এখানে আপনাদের চাওয়া হয়েছে 18 থেকে 27-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, কিন্তু 5 বছর বয়সে ছাড় পাবেন জেনারেল, এর সঙ্গে ওবিসি ক্যান্ডিডেটরা, আর 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন এসসি এসটি ক্যান্ডিডেটরা। চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ফর দ্য ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। তো আপনাদের শুধুমাত্র বিএ পাস করা থাকলে ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এর সঙ্গে হ্যাভিং ডাটা এন্ট্রি স্পিড, এর সঙ্গে আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি যে স্পিড সেটা কিন্তু লাগবে 8000 কি, তা 1 ঘন্টায় কিন্তু 8000 কি যদি আপনাদের তোলার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন। চলে আসবে 2 নম্বর পোস্টে, ফর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য। এখানে কিন্তু 12 ক্লাস পাস অর ইটিস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইটিস ইউনিভার্সিটি। তো এখানে বলা হয় যে 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে, আর যেটা আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডের আন্ডারে করে থাকলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে আপনাদের বলা হয়েছে 10 মিনিটে 80টি ওয়ার্ড তোলার কিন্তু ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। পরবর্তীতে চলে আসবো ফর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য, যেখানে কিন্তু শুধুমাত্র 10 ক্লাস পাস অর ইটিস ইকুইভ্যালেন্ট ফ্রম বোর্ড আর ইউনিভার্সিটি। এখানে বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে যদি আপনারা কেউ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা পাস করে থাকেন তাহলে কিন্তু ফর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 11টি ভ্যাকেন্সি রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে, আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে রিক্রুটমেন্টই রয়েছে এটা শুধুমাত্র কিন্তু স্পোর্টস পার্সনদের জন্য। যদি আপনাদের কাছে স্পোর্টস পার্সনের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।